বন্ধুরা, এই যে ভাতটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু মা মনসার জন্য নিবেদন করা হয়েছে। তারপরে এটা সবাই অবশ্যই সেবা নেবে। তো আপনারা দেখতেই পাচ্ছেন এই একটা হাঁড়ির মধ্যে কিন্তু এই ভাতটা রয়েছে। এটা স্পেশালি মা মনসার জন্য। প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত। আজকে আমরা একটা অন্যতম ভিডিও নিয়ে এসেছি, সেটা হলো রান্না পুজো। যেরকম আমাদের বাঙালিদের শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো, তেমনি কিন্তু আরেকটা উৎসব আছে রান্না পুজো, অনেকে আমরা জানি না। এই বিষয়ে আজকে কথা বলবো। আমার পাশে রয়েছেন আমার জেঠু, তার থেকে কিছু জানবো। জেঠু, রান্না পুজোটা অ্যাকচুয়ালি কীভাবে প্রচলন হয়েছিল যদি একটু বলেন আমাদেরকে। আমরা রান্না পূজা করেছিলাম। আমরা এখান থেকে পুরনো বাসিন্দা, তখন বহুকাল এখান থেকে বাপ ঠাকুরদা এখানে বসবাস করে আসছে, আমরা দেখে আসছি। এই এলাকার খুব ভেড়িকাল ছিল। আচ্ছা। অর্থাৎ আমরা সেই ভেড়িকালের উপরে রাতে আমরা জাল বা টানতাম বা সেখানে মাছ ধরতে যেতাম। অর্থাৎ সেই মাছ নিয়ে আমাদের জীবিকা চলার জন্যে আমরা গড়িয়ায় সেই মাছ নিয়ে যেতাম। এইভাবে করে আমরা জঙ্গল রাস্তাতে চলাচলি করার পরেতে বিভিন্ন মায়ের কৃপা এই বিভিন্ন সাপ পোকামাকড় দেখা যায়। সেই কারণে আমরা দুর্গা পূজাটাকে শ্রেষ্ঠ বড় মনে করি। আবার আমরা সেটাকে আমরা স্থানীয় লোক আমরা একটু এই রান্না পূজাটাকে বড় উৎসব করে রান্না টান্না করে মায়ের পূজা দেওয়ার সুব্যবস্থা করি। নিশ্চয়ই, মানে আমরা যে দেবতাকে যেভাবে ভালোবাসি, তাই না? আচ্ছা, এখানে কোন দেবতা বা দেবীর কথা বলা হচ্ছে বেসিক্যালি, সেটা যদি একটু বলেন। দেবী বলতে আমরা এই মা মনসা পুজোকে আগে পূজা করি। হ্যাঁ, মা মনসাকে আগে পূজা করি। তারপর আমাদের দেশের আরো বিভিন্ন পূজা আছে। তারপর তো দুর্গা পূজা তো এটা হয় নিশ্চয়ই, বলছি তো একদম। আচ্ছা, এইভাবে আমরা তো রান্না পূজাটাকে শ্রেষ্ঠ মনে করে আমরা রান্না পূজাটা। তাহলে শ্রোতা বন্ধুরা বুঝতেই পারলেন, যেরকম আমাদের একদিকে বাঙালিদের শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা, তেমনি কিন্তু এটা কিন্তু শ্রেষ্ঠ। অর্থাৎ কোনো কিছুকেই আমরা কিন্তু ফেলতে পারি না। কারণ রান্না পুজোটা কিন্তু বহু বছর থেকে প্রচলন রয়েছে। রান্না পূজা বেসিক্যালি মা মনসার আরাধনার জন্য এটা করা হয়, এবং এর অনেক কিছু নিয়মকানুন আছে, সেটা অবশ্যই একটু জানার চেষ্টা করব। আচ্ছা, রান্না পুজো করতে গেলে কী কী নিয়ম মেনে প্রথমে চলতে হয় আর কি, সেটা একটু যদি বলেন, যারা এই ভিডিওটা দেখবে যেসব দর্শকরা আর কি, তাদের যদি একটু কিছু বলেন। রান্না পুজো মেনে নিয়ম অনুসারে বলতে কি, আমরা যেটা দেখে এসছি, আচ্ছা, বাপ ঠাকুরদা বা মা সবাই যা পুজো করে। আচ্ছা। অর্থাৎ রান্না পুজোর একদিন আগে, যেমন আমাদের এইটা হচ্ছে রন্ধন পূজা বলা হয়। আচ্ছা। এই রন্ধন পূজা মায়ের যে যেমন ষষ্ঠী জোগাড় টোগাড় করতে পারে, ভাজা ভুজি বিভিন্ন রকমের, অর্থাৎ যেমন রান্না হয়। আচ্ছা, আমি এখানে একটু বলছি, মানে যার যেরকম সামর্থ্য থাকে সেভাবেই যেন দেবীকে তুষ্ট করা হয়, তাই তো? বাহ। আচ্ছা, এর কি কোনো রকম নিয়ম আছে যে এইভাবে নিয়ম মেনে চলতে হয়? নিয়ম শৃঙ্খলা বলতে কি, আমরা তো এইটাই সারা রাত রন্ধন পূজাটা তৈরি করা হয়, এবং এই রন্ধন পূজার মধ্যে আমরা সারা রাতেই উপোস করে এই রান্নাটা করা হয়। করে তারপরের দিনকে যেমন বিশ্বকর্মা পূজা হয়, সেই দিনকে আমরা মায়ের কাছে এইগুলো যেসবগুলো রান্না হচ্ছে সেইটা ধরে নিয়ে একটা নিবেদন করে একটা পুষ্প থালা সাজিয়ে, আচ্ছা, সেইটাকে নিয়ে তা মায়ের কাছে দেওয়া হয়। দিলে আমরা সেই তারপরে মাকে দিয়ে আমরা সেইগুলো সবার মধ্যে আবার ফের খাওয়া দাওয়ার সুব্যবস্থা করা হয়। আর অন্য কোনো বিষয় আছে এই মায়ের এই পুজো? কারণ আমরা জানি ভাদ্র মাসে একটা পুজো হয় মা মনসার, তারপরে আচ্ছা, এখানে কি ব্রাহ্মণের কি কোনো বিষয় থাকে নাকি এটা? হ্যাঁ। আচ্ছা, ব্রাহ্মণের পূজার বিষয় কি থাকে? আচ্ছা, ধরুন আমার বাড়িতে প্রতিমা আছে, সেই ব্রাহ্মণ কাল বেলা 8টার সময় আসবে, এসে প্রতিমাকেও পূজা হবে। আর এই পুষ্প থালা নিয়ে যেগুলো আমরা করছি সেই মায়ের সামনে দেওয়া হবে। তারপর ওই মনসা পূজা শেষ হলে আমরা আবার এইগুলো নিজেরা সবার মধ্যে দেওয়া হয়।
আচ্ছা, আমরা দেখতে পেলাম যে আমাদের বৌদিমণি মানে পিঠে ভাজছেন এবং আমার মা ওদিকে রান্না করছেন আর কি, আমাদের জেঠিমা। অর্থাৎ বিভিন্ন স্বাদের রান্না, যেরকম মাছ, ঠিক আছে, তারপরে সবজি, অনেক অনেক প্রকার রান্না। তো এই ধরনের কি দেবীকে নিবেদন করতে হয়? হ্যাঁ, সেগুলো সবই দেবীকে নিবেদন করা হয়। তারপরেই মানুষের মধ্যে সেটা তারপরে পূজাটা হয়ে যাওয়ার পরে মানুষের মধ্যে দিয়ে তরফ করে খাই দেওয়ার সুব্যবস্থা করা হয়। তো শ্রোতা বন্ধুরা, আপনারা অনেকেই বুঝতে পারলেন যে এই যে রান্না পুজোটা, অনেকেই আমাকে বলেছিলেন যে অ্যাকচুয়ালি রান্না পুজোটা কি, সেটা একটুখানি আপনাদের মধ্যে তুলে ধরার চেষ্টা করেছি। আচ্ছা, আমাদের বৌদিমণির ওদিকে পিঠে ভাজছেন, তো একটু তার সাথে একটু কথা বলার চেষ্টা করুন। আপনাদেরকে যেমনটা বলেছিলাম যে একদিকে কিন্তু বিভিন্ন স্বাদের মাছ, সবজি এবং বিভিন্ন রান্না হচ্ছে, কিন্তু একদিকে কিন্তু পিঠে বানানো হচ্ছে। তো বৌদির সাথে একটু কথা বলবো। আচ্ছা বৌদি, এই রান্না পুজো তোমরা সারা রাত ধরে কষ্ট করে রান্না করো, দেবীকে নিবেদন করো, তারপরে সবাইকে একদম খাও। আচ্ছা, কেমন লাগছে বলতে? প্রত্যেক বছর করো এটা? এখন কথা বলবো আমার বন্ধুর সাথে, মিন্টু বাগ, ওরই মিসেস সারা রাত ধরে রান্না করছে। তো আচ্ছা, কত বছর ধরে তোরা এই রান্না বান্নাটা করছিস একটু যদি বলিস? পূর্বপুরুষ থেকে আর কি, মানে বহু বছর ধরে। আচ্ছা আচ্ছা, খুব আনন্দ হয়, খুব আনন্দ। আমি তো আমাদের বাঙালিদের যেমন দুর্গোৎসব বড় উৎসব, তেমনি এটা কোনো অংশে কম না। নিশ্চয়ই আমাদের কাছে খুব বড় উৎসব, বাঙালিদের কাছে আর একটা বড় উৎসব রান্না পূজা। এটা খুব আমরা উৎসব করি, সবাই সারা জায়গায় থেকে খুব আনন্দ উৎসব করে রান্না পূজা করা হয়। আসলে বন্ধুরা, আমরা অনেক সময় দুর্গাপুজোয় গিয়ে কি করি, বিরিয়ানি খাই, ফ্রাইড রাইস খাই, চিলি চিকেন খাই, কিন্তু তার থেকেও কিন্তু এই আনন্দটা অনেক কিছু। কারণ কি, হরেক রকম রান্না বান্না, তার সাথে পিঠে তো আছেই। আর পিঠে কিন্তু বাঙালিদের একটা ভীষণ একটা পছন্দের জিনিস। একদিকে কিন্তু পাটিসাপটা কথা শুনেছিলাম, হ্যাঁ অবশ্যই লোভনীয়। এদিকে আমাদের আরেক দিদি ভাই, সেও কিন্তু পিঠে ভাজছেন, একটু জানবো। আচ্ছা দিদি ভাই, এই পিঠেটার নামটা কি? মালপোয়া। বাহ, এটা কিন্তু আমরা ছোটবেলায় খুব আমরা খেতাম, খুব ভালো লাগে, মিষ্টি দোকানে পাওয়া যায়, তাই না? তো আচ্ছা, রান্না পূজায় কি প্রত্যেক বছরই পিঠে বানানোর দায়িত্ব থাকে নাকি? না, মানে সেরকম কিছু না, মানে ওর কাছে যতদিন আসছি 2-3 বছর ধরেই আসি। খুব মজা হয়, সারা রাত জাগা হয়, আবার কালকে সারাদিন আছে। খাওয়া দাওয়ার একটা, সবাই আসবে খেতে, একটা ভীষণ একটা আনন্দের বিষয়, তাই না? দেখতেই পাচ্ছি তখন থেকে রান্না করে যাচ্ছে। এটা পান্তা হবে তো, তাই না? হ্যাঁ, পান্তা হবে একদম। ভাতটা কি হয়ে এসছে? হ্যাঁ। এই ভাতটাতে মানে গরম অবস্থায় জলে ফেলে দেওয়া হবে, তাই না? হ্যাঁ। আচ্ছা আচ্ছা। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন, একদিকে রান্না হচ্ছে ভাত, একদিকে সবজি, অন্যদিকে মাছ এবং হরেক রকম রান্না বান্না কিন্তু এখানে চলছে। আর আমরাও কিন্তু প্রচণ্ড গরম, তার মধ্যে আমরা ভিডিও শ্যুট করছি রাত জেগে আপনাদের জন্য। কারণ অনেকেই আপনারা জানতে চেয়েছিলেন যে রান্না পুজোটা আসলে কি, সেটা আমরা শুধুমাত্র তুলে ধরার চেষ্টা করেছি। তো কেমন লাগছে ভিডিওটা অবশ্যই জানাবেন। তবে হ্যাঁ, আগামীকাল খাওয়া দাওয়া করবো এই বাড়িতেই, তারপরে কিন্তু। তাহলে টাটা। রকম রান্না, বড় বড় মাছ, নানা রকম সবজি,
আমার পাশে আমার বন্ধু আছে, আর ওকে তো অনেকেই চেনেন, শুভঙ্কর ভীষণ ভালো গান করে। আর ভিডিওটা কেমন লাগলো সবাই একটু জানাবেন। তাহলে আমরা এবার খাওয়া শুরু করছি, আপনারা দেখতে থাকুন। দারুণ হয়েছে। কেমন লাগছে শুভঙ্কর? ওর ভাতটা দিদা এখানে অসাধারণ লাগছে, খুব সুন্দর রান্না হয়েছে।